হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। সুজিত পের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। গতকালকে তো এত পরিমাণে গরম ছিল, গতকালকে কেন আজকেও প্রচুর গরম। তো গরমে না আমার আর এডিট করতে ইচ্ছা করছিল না, তাই আজকে দুদিনের ভিডিও একসঙ্গেই তোমাদের কাছে শেয়ার করছি। খুব বেশি বড় হয়নি, যেটুখানি প্রয়োজন ঠিক সেইটুখানি ভিডিও রেডি করেছি। এখন সকালবেলা এসে স্নান সেরে পুজো এখনও কমপ্লিট করিনি, আখি পুজোটা দেবে। চলে এসছে হচ্ছে সকালবেলা টিফিন করতে। আজকে করবো হচ্ছে ডালিয়া। তো আগের দিনকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আখি ডালিয়া নিয়ে এসেছিলো। ওই ডালিয়াটি একটু 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 করে বেশ আমাদের 4 দিন মতো হয়ে গেছে। তো ভালোই হলো, আজকে যেটুকুনি আছে সবটাই করে ফেলবো, যদি থাকে তো বিকেলবেলায় আখিকে একটু দিয়ে দেবো, টিফিনের মতো হয়ে যাবে। আর এইদিকে সকালবেলা উঠে কিন্তু আমার বাদবাকি বাসি কাজ তো সেরকম কিছু ছিল না, কারণ কিনা আমি তো আজকাল রাত্রিবেলায় বাসনটা মেজেই রাখি, চেষ্টা করি মেজে রাখার বেশিরভাগ দিনটাতে। কারণ যেদিনকে হয় না কিন্তু যেদিনকে হয় তো আমি করেই রাখি, কারণ রেখে দিলে ওই সকালবেলা উঠে আবার সমস্যা ক্রিয়েট হয়, তাই জন্য। এদিকে পটল ভাজা করব বলে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। প্রথমে ভাবছিলাম যে ডালিয়ার সাথে কী খাওয়া যায়। আগের দিন তো আলু ভাজা দিয়ে ডালিয়া খাওয়া হয়েছে, তো প্রতিদিন যদি আলু ভাজা করি না তো আমার বর আবার রেগে যায়, তাই জন্য ভাবলাম পটলটাই ভেজে নিই। এখন ডালিয়া নিয়ে নিচ্ছি, সাথে হচ্ছে মুসুরির ডাল। আমার জানো তো এই মুসুরির ডাল দিয়ে ডালিয়া খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু এটা যদি আমার মুগ ডাল দিয়ে হয় অতটা টেস্ট লাগে না, কেন জানি না। তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারো কমেন্টের মাধ্যমে। এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে কড়াই, আর একদিকে বসিয়ে দিচ্ছি হচ্ছে প্রেশার কুকারেই ডালিয়াটা করব। আমার প্রেশার কুকারে ডালিয়া খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে? আমার মনে হয় এমনি রান্না করলে ডালিয়াটা একটু শক্ত থাকে, ভালো লাগে না, কেমন একটা লাগে। আর প্রেশার কুকারে করলে এত সুন্দর হয়ে যায়, বেশ সফট হয়ে যায় বিষয়টা। আর এইদিকে কড়াইতে যে তেল দেখতে পাচ্ছ, দুদিন যাবৎ আমরা কি করছি বলো তো, এত গরমে মাঝে তো ছেড়ে দিয়েছিলাম জল ঢালা ভাতটা খাওয়া, তো আবার তোমাদের দাদাভাই বললো এই গরমে আমি আর পারছি না ওই তেল ঝাল মশলা খেতে, আমার জন্য অন্ততপক্ষে জল ঢালা ভাত করো। আর এই 3 জন মানুষ, তার মধ্যে যদি একজন জল ঢালা ভাত খাবে, একজন ডাল ভাত খাবে, একজন মাছ ভাত খাবে, এত কিছু তো হয় না, তাই জন্য সবার জন্যই জল ঢালা ভাতই করেছিলাম আজকে দুপুরবেলা। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কি আর শেয়ার করব। জল ঢালা ভাত আর করেছিলাম হচ্ছে মাছ ভাজা আর পটল ভাজা, এই করেছিলাম। এখন যেরকম পটল ভাজি, আবার দুপুরবেলাও পটল ভেজে নিয়েছিলাম, কারণ কিনা তোমাদের দাদাভাই অনেকগুলো পটল নিয়ে এসেছিলো, আর সাথে তো মাছ ছিলই, মাছটাকে ভেজে নিয়েছিলাম, এই আর কি। আর এখন দেখো আমি এই যে ফোড়ন দেবো, ফোড়ন দেওয়ার জন্য একটু পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, তারপরে পটল ভাজাগুলো ভেজে নিই। আর এইদিকে সকালের দিকে ভিডিওটাই বেশি শেয়ার করেছি, কারণ কি না সেরকম একটা কাজ বাজ ছিল না আমার, জানো তো, সারাদিনকে। কারণ এই গরমে যত তাড়াতাড়ি সম্ভব রান্নাবান্না সেরে মনে হয় কি ফ্যানের তলায় একটু বসলে একটু শান্তি, কিন্তু কি বলো তো, না ঘুমোনো যাচ্ছে। আর কিছুদিন যাবৎ তো, এই 2 দিন যাবৎ, কিছুদিন বলতে এই 2-3 দিন হয়েছে আর কি, মানে রাত্রিবেলা আর দুপুরবেলা কারেন্টটা এত পরিমাণে জ্বালাচ্ছে। যতদিন আমাদের ইনভার্টারটা ভালো ছিল, এত মনে হয় কারেন্ট যায়নি। আর যবের থেকে ইনভার্টারটা খারাপ হয়েছে ততদিন মনে হয় এখন যেন প্রচুর পরিমাণে কারেন্ট যাচ্ছে, আর আমাদের যা কষ্ট হচ্ছে তোমাদেরকে কি আর বলি। যাই হোক, এদিকে দেখলাম একটু তেলটা কম পড়েছে আমার মনে হলো, তাই জন্য পটল ভাজা করার জন্য একটু তেল দিয়ে দিলাম। আর পটল ভাজলে দেখবে তেল কিন্তু কড়াইতে থেকেই যায়, এমন না যে পুরোটা লেগে যায়। এই আর কি, চলো রান্নাবান্নাটা কমপ্লিট করি। জানি না কতটা কি ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। গতকালকে হচ্ছে ষষ্ঠী, তো ষষ্ঠীতে তো এবছর আমি আর যেতে পারলাম না। তো জানো তো, এই 12 বছরে এই প্রথম এমন হলো যে আমি ষষ্ঠীতে গেলাম না, প্রথম বছর। এমনও দিন গেছে যে সারাদিন খুব বৃষ্টি চলছে, যার জন্য মেয়েকে নিয়ে বেরোতে পারছি না, কিন্তু বিকেলবেলায় যথারীতি বৃষ্টি থামাতে আমরা সঙ্গে সঙ্গে রেডি হয়ে বেরিয়ে গেছি, এরকমও করেছি, কিন্তু যাইনি এমন হয়নি।
মানে জামাই ষষ্ঠী পালন করিনি এমন হয়নি, একবার এক বছর তো এরকমও গেছে যে বাবাকে আর মাকে আমরা এই বাড়িতে ডেকে নিয়েছিলাম যে আমরা যেতে পারবো না, আমাদের কোনো একটা নিমন্ত্রণ বা কিছু একটা ছিল, আমাদের বিয়ে বাড়ি এরকম কিছু একটা ছিল, যার জন্য কিনা তখন মাকে আর বাবাকে বলেছিলাম তোমরা এখানে চলে আসো, আমরা এখানে সবাই মিলে সেলিব্রেট করি। অ্যাকচুয়ালি আমার এই বাড়িতে মানে শ্বশুর বাড়িতে তো অনেক কিছু নিয়ম আছে জামাই ষষ্ঠীর, আমাদের যেহেতু শ্বশুরবাড়িতে একটাই ষষ্ঠী, অনেকের জানো তো অনেকগুলো করে ষষ্ঠী থাকে, আমাদের আবার তা না। আর আর আমার বাপের বাড়িতে ষষ্ঠী সেরকম কিছুই না, ষষ্ঠীতে কোনো মানে পুজো বা কোনো নিয়ম নেই আলাদাভাবে, যেরকম শাশুড়িরা আছে যে ওই তাল পাতার হাওয়া ওইসব কিচ্ছু না, শুধুমাত্র খাওয়া দাওয়া। তো যাই হোক, দুই বাড়ির দুরকম নিয়ম যেহেতু, আমার কিন্তু বেশ ভালোই হয়। আমি এই বাড়িতে পুজো কমপ্লিট করে তারপরে আমি বাড়িতে যাই। আর সেই বছর আমার মাকে আর বাবাকে নিয়ে এসেছিলাম। তো সেদিনকে সেই বছরও ভীষণ মজা হয়, কিন্তু এই বছর তো সেইটা সম্ভব না, মা তো এখানে আসতে পারবে না। তোমরা তো জানোই, যেহেতু এখন আমরা এই একটা ঘরের মধ্যে আছি, এখানে আনা তো সম্ভব না, তাই জন্য আর বলিও নি মাকে। আর তারপরে মায়ের গুরুজি এসেছে, সেখানে একটা বিশাল অনুষ্ঠান, মায়ের গুরুজি আসলে ওখানে মানে এত এত ভালো একটা অনুষ্ঠান হয় ওখানে, পুরো পাড়া মেতে থাকে। তো তোমাদেরকে তো একবার আমি শেয়ার করেছিলামও বিষয়টা, তো এবছর আর শেয়ার করতে পারিনি। মা তবুও আমাকে দুটো ভিডিও পাঠিয়েছে, যদি আজকে পারি তো তোমাদের এই ভিডিওর সঙ্গে আমি দিয়ে দেবো যে কতটা আনন্দ হয় ওখানে। ভীষণ আনন্দ হয়, যে কি বলবো, আমরা তো এবছর খুব মিস করছি যে যেতে পারলাম না। আর শুধু জামাই ষষ্ঠী না, যে মায়ের যে গুরুজি এসছে সেখানেও আমরা যেতে পারলাম না, যেহেতু বাড়ির কাজ হচ্ছে। আর এই যে এখন মিস্ত্রি দাদাদের জন্য আমি চাটা করে নিলাম, ওদিকে টিফিন হয়ে গেছে, তারপরে মিস্ত্রি দাদাদের জন্য চাটা রেডি করেছি আজকে। আর এখন চলে এসেছি এখানে কাচাকুচি করতে। অনেক কথা বললাম জামাই ষষ্ঠী নিয়ে, তো এই বছর যেরকম যাইনি আর কি, খুব খারাপ লাগছে। তোমরা কে কে কীভাবে এনজয় করলে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আর যেহেতু আমার বাড়ির কাজ চলছে সেই জন্যই মেন আমি গেলাম না। আর তোমাদেরকে বলেছিলাম বিশেষ কিছু কাজ আছে যেগুলো কিনা না হলে পরে আমি ঘর থেকে এক পাও বেরোবো না, তো সেইটাই আর কি। তো হয়েছে, কিছুটা হয়েছে, সেটা কিনা আমি পরের দিনের যে ব্লগটা এখানেই অ্যাটাচ করেছি, সেখানে আছে। তো আজকে তো একদমই সিম্পল একটা ব্লগ রেডি করেছিলাম প্রথমে, তারপর ভাবলাম চলো আজকের ব্লগ ষষ্ঠীর দিনের ব্লগটাও এখানেই দিয়ে দিই। ভেবেছিলাম প্রথমে যে না, আলাদা আলাদাভাবে দুটো ব্লগ দেবো, তা ভাবলাম দরকার নেই, একসাথেই করে দিই। এখন এখানে জামা কাপড় কিছু কেচে নিচ্ছি। আখির তো স্কুল খুলে গেছে, কিন্তু একদিনই পাঠিয়েছি, যেদিনকে 10 তারিখে যে স্কুলে খুলেছে তখনই পাঠিয়েছি, আর স্কুলে পাঠাচ্ছি না। এত গরমে তার মধ্যে থাকছে না হচ্ছে কারেন্ট। সেদিনকেই এসে বলেছে মাম স্কুলে জানো তো কারেন্ট ছিল না, খুব কষ্ট হচ্ছে। এবারে কি বলবো, আর স্কুলেও যদি কারেন্ট না থাকে, বাড়িতেও কারেন্ট না থাকলে একরকম। আর ওই একটা বিচ্ছিরি মার্কা ড্রেস দেয় স্কুল থেকে, তোমরা তো এখন জানোই। তো ওই ড্রেস পরে মানে কি বলবো, লোডশেডিং থাকলে খুবই সমস্যা হয়, তাই জন্য দুদিন তো পাঠাইনি। তা ইচ্ছা আছে পরের দিনকে আবার একদিন পাঠাবো, মানে সপ্তাহে 2-3 দিনই পাঠাবো, এখন আর খুব বেশি পাঠাবো না। একটু গরমটা না কমলে বা বৃষ্টি না হলে পাঠানোটা খুব চাপের হয়ে যাচ্ছে। এদিকে দেখো আমার কিন্তু বক বক করতে করতে কাচাকুচি হয়ে গেছে। চলো এখন গিয়ে বাইরে যাব হচ্ছে শুকো দিতে। তোমাদের তো সেইভাবে কোনোদিন দেখাই না যে আমি কোথায় শুকো দিই। তো এইখানে এই বাইরে আমি একটা দড়ি টাঙানো আছে, এইখানেই আমি সব কিছু শুকো দিই। আগের দিনের ব্লগে হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর বাইরে রোদটা দেখতে পাচ্ছ, ভীষণ রোদ, ভীষণ, এত রোদ যে কী বলবো, মানে গা পুরো জ্বালা ধরিয়ে দিচ্ছে। আর মাথা টাথা যন্ত্রণা ধরিয়ে দেয় যে কতক্ষণে ঘরে যাব। তারপরে ঘরে গিয়ে যদি 5 মিনিট না বসা হয় না, মানে আর ভালো লাগে না। আর এখন তো আমি গিয়ে কোনোভাবে স্নানটা সারবো, কারণ রান্না আমার হয়ে গেছে। রান্না তো বেশি কিছু না, বললামই রান্না হয়ে গেছে। আমি যাব এখন ঝট করে গিয়ে আগে স্নানটা সেরে গিয়ে ঘরে বসবো।
ভেবেছিলাম তো বাইরের থেকে এসে আগে স্নানটা সারবো, কিন্তু দেখলাম 2-3 দিন ধরে আমাদের যে ডিপ ফ্রিজটা এরকম এত বরফ জমে আছে যে বোতলটা আটকে গেছে। তো এটাকে তো বের করতেই হবে। আর কি হয় বলো তো, এত বরফ জমে থাকলে না ডিপে কিচ্ছু রাখা যায় না। এর জন্য সারাদিনকেই বন্ধ করে রেখেছিল তোমাদের দাদাভাই। আর এইগুলোর অবস্থা এত খারাপ, যেহেতু এখন সঠিকভাবে ঠিক পরিষ্কার করা হচ্ছে না, যেহেতু স্পেস খুব কম ওই জায়গাটাতে, আমার ফ্রিজের ওখানে ঢোকাটাও সমস্যা। তাই জন্য আর কি আমি আজকে যখন পরিষ্কার মানে বরফটা পরিষ্কার করলাম, তাই জন্য এটাকেও সব কিছু ভেঙে ভুঙে গেছে আর কি। এটা আজকের না, এটা অনেক দিন আগেকার। এটা আমার শ্বশুরমশাই জবে মানে কত বছর আগে, প্রায় 20-25 বছর আগে এই ফ্রিজটা কিনেছিলেন। তো সেই ফ্রিজটাই আমি যে ব্যবহার করি, চলছে তো যতদিন চলে আর কি। কিন্তু জিনিসটা খুব ভালো, জানো তো, জিনিসগুলো এই ট্রেগুলো ফেটে গেলেও মানে এত ভালো, এত সুন্দর ঠান্ডা হয় এখনও। তো এরকম এখনকার যে ফ্রিজ আছে এত ভালো হয়তো চলে না। আর এইদিকে দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি, আমাদের কিন্তু আজকে মিটারটা চলে এসছে। তো অনেক দিন ধরে এই কাজটা হচ্ছিল না বলে আমাদের মাথা যন্ত্রণা ধরে গেছিলো। তো আজকে ফাইনালি আমাদের কিন্তু আমাদের পোল বসেছে, তোমাদেরকে তো আগের দিনকে আমি দেখিয়েছি। তো লাইনটা আজকে জুড়ে দিয়ে যাচ্ছে, ব্যাস আমাদের বাড়িতে কিন্তু চলে আসলো আমাদের নিজস্ব ইলেকট্রিকের লাইন। তো এই আর কি, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো উনি কত উঁচুতে উঠেছে। ওনার সব থেকে ইন্টারেস্ট লাগলো যে জুতোটা পুরো লোহার ছিল, ওইটা দিয়ে বেয়ে বেয়ে ওঠে ওনারা আর কি সমস্ত পোলে। এই আর কি, এই তো লাইনটা জুড়ে দিলেই ব্যাস আমাদের কিন্তু কারেন্ট নিয়ে আর কোনো সমস্যা হবে না। কারেন্ট হয়ে গেল ঘরের মধ্যে। এরপরে আস্তে আস্তে কিছু বাকি যে কাজ আছে সেইগুলো সারলে পরেই আমি একটু নিশ্চিন্ত। নয় অনেকটা টেনশনের মধ্যে আমার আর কি টেনশন, আমার থেকে তোমাদের দাদাভাইয়ের বেশি চিন্তা। যতই হোক ও কিন্তু অনেকটা কষ্ট করে, জানো তো, সমস্ত কিছু জিনিসপত্রগুলো আমাদের যেটুকুনি যা আছে সেগুলো করেছিল। কিন্তু সেগুলো যদি নষ্ট হয়ে যায় সেগুলো তো আমাদের একটা বিশাল বড় ধাক্কা বলো। অলরেডি আমাদের ইনভার্টারটা খারাপ হয়ে গেছে, সেটা তো আমরা কিছু করতে পারিনি। এটা হচ্ছে ষষ্ঠীর দিন সকালবেলা। আমাদের ষষ্ঠীর তো অনেক কিছু নিয়ম আছে, এবছর তো কিছুই করতে পারলাম না। শুধুমাত্র গুরুদেবের কাছে একটু পুজো দিলাম, এই সমস্ত ঠাকুরের পায়ে ফুল দিয়ে পুজো দিলাম। এই আর কি, যে আমার মেয়ে যেন ভালো থাকে। আমাদের একটাই যেহেতু ষষ্ঠী, যেহেতু এবছর করতে পারলাম না, একটু খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই বলো। আমার ঠিক ভালো লাগছে না, এখানে কিছু করার। আশা করি সামনের বছর সব কিছু ঠিকঠাকভাবে করতে পারবো, ঠাকুরের কাছে এইটুখানি প্রার্থনা। আজকে সমস্ত ঠাকুরকে নতুন নতুন জামাগুলো পরিয়েছি, বেশ ভালো লাগছে না। আর গরমের মধ্যে আমি জানো তো সব সুতির কিনেছি, কারণ আমাদের কষ্ট হয় আর ওনাদের কষ্ট হবে না, এই সব চিন্তা করেই সমস্ত জামাগুলো সুতির কিনেছি। আর কেমন লাগছে বলো, পাশের বাড়ির বৌদির গাছের থেকে, বৌদির যে ফুল গাছ, এখান থেকে সমস্ত ফুলগুলো এনেছি আজকে বেশ অনেকটা ফুল বৌদি আমার জন্য রেখে দিয়েছিল, যে তুই নিয়ে যা, আমার তো ফুল তোলা হয়ে গেছে, এই ফুলগুলো তুই নিয়ে যা, সুন্দর করে সাজিয়ে পুজো দে। আমার খুব ভালো লাগে ফুল দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে পুজো দিতে। আর আজকে তো আমাদের দই চিড়া মুড়ি খেতে হয়, কিন্তু আমি এখানে চিড়ে ভাজা করেছিলাম টিফিনে। রান্নাবান্না কিছুই শেয়ার করিনি, দেখো শুধু করেছি হচ্ছে মাছের ঝোল, এখানে আলু আর পটল দিয়ে করেছি। আর সাথে ছিল হচ্ছে মাছের ডিম, সেটাও আমি এখানে ভেজে দিয়ে দিয়েছি, রাত্রিবেলা একবারে হয়ে যাবে। এখানে করেছি হচ্ছে শাক ভাজা, পাট শাক ভাজা করেছি, আর কিচ্ছু করিনি। আর রয়েছে হচ্ছে প্লেন সাদা ভাত। তো আর শাকটাও খুব একটা বেশি না, অল্প, যেহেতু ছিল তাই করেছি, না থাকলে আমি এটাও করতাম না, কারণ গরমে তোমাদের দাদাভাই এসব কিচ্ছু খেতে চাইছে না। আর একটা যে ভালো কথা তোমাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের যে পাম্পের লাইনটা, সেটা আমরা আমাদের ঘরে করে নিচ্ছি আমাদের মিটার থেকে। তো এটা একটা নিশ্চিন্ত নয়, অনেক সমস্যা এতদিন গেছে, এই সমস্যার সমাধান অনেকটা করে ফেলেছি। এই যে আমাদের পাম্পের যে লাইনটা, সেটা আমরা এখানে করে নিলাম, ব্যাস এইবারে কিন্তু অনেকটা নিশ্চিন্ত হয়েছি। হ্যাঁ, আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো হয়ে যাক, আস্তে আস্তে সেগুলোও শেয়ার করব। এখন চলে এসেছি ছাদে, আর ছাদে দেখো এই এতটা পরিমাণে কাজ হয়েছে, আস্তে আস্তে যে সিঁড়ির
ঘরের দেয়ালগুলো গাঁথা হচ্ছে। এরপরে কি, এরপরে আবার আস্তে আস্তে এরপরে শেড হবে, তারপরে প্লাস্টার, এরকমই পরপর একটু একটু করে কাজ হবে আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও, এইটুখানি রিকোয়েস্ট। চলো আজকের মতো ব্লগটা এইটুখানি রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। তবে চলো বাই, ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। তার আগে কিন্তু অবশ্যই নিজে ভালো থেকো। চলো বাই।